عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত অজস্র বাণী সমূহের মধ্য থেকে একখানা হাদিস আপনাদের মধ্যে আরজ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে দুইটা নির্দেশ আমাদেরকে দিয়েছেন, দুইটা মেসেজ দিয়েছেন। এই মেসেজগুলো হলো তাদের জন্য যারা ঈমানদার। ঈমানদারদের জন্য আল্লাহ পাক দুইটা নির্দেশনা এই আয়াতের মধ্যে দান করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় যেমন ভাবে করতে হয় সেই রকম ভাবে ভয় করো। আল্লাহ পাকের ভয় যেভাবে করা উচিত সেইভাবে ভয় করো। এই হলো একটা নির্দেশনা যে আল্লাহকে ভয় করো। আর দ্বিতীয় নম্বরের নির্দেশনা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই হলো দ্বিতীয় নম্বরের নির্দেশ। এই আয়াতের মধ্যে ইত্তাকুল্লাহ, তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা, হেফাজত থাকা, পরহেজ থাকা, বিরত থাকা। আল্লাহ পাক অসন্তুষ্ট হয় এই সমস্ত কাজকর্ম থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। আল্লাহ অসন্তুষ্ট হন এই সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকার নাম কি ভাই? তাকওয়া। এই তাকওয়া শব্দের অর্থ হলো ভয়, বেঁচে থাকা, অর্থাৎ বেঁচে থাকতে হবে কেন? আল্লাহ পাকের ভয়। এই তাকওয়ার তিনটা স্তর আছে, তিনটা শ্রেণী আছে তাকওয়ার। কয়টা শ্রেণী? কথা কয় না, কয়টা শ্রেণী আছে? তিনটা শ্রেণী আছে। সঙ্গে সঙ্গে কথা বললে কথা কিন্তু মুখস্থ থাকে। এটা মনে করেন একটা ক্লাসের মতো, সপ্তাহে একদিন। তাকওয়ার তিনটা স্তর আছে। সব থেকে আলা তরিন, সব থেকে উন্নত মানের তাকওয়া অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকা। হারাম মাকরুহ তাহরিম থেকে তো বাঁচতেই হবে, সাথে সাথে অহেতুক কাজ, তরকু মা লা ইয়ানি, যেই কাজে দুনিয়া এবং আখিরাতের কোনো লাভ নাই, দুনিয়ারও লাভ নাই, আখিরাতেরও লাভ নাই, এই সমস্ত কাজের থেকে, সাধারণ কাজের থেকেও বিরত থাকা।
এটা হলো সর্বোচ্চ পর্যায়ের তাকওয়া। আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এনাদের তাকওয়া হলো এরকম, এই সমস্ত অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকা। তাকওয়ার দ্বিতীয় স্তর কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। কবিরা গুনাহ এর থেকে বেঁচে থাকা। আর কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকা যায় তাহলে সগীরা গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ করুণায় মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। কবিরা গুনাহ হরদম সবসময়ের জন্য আমরা করি, সর্বদাই কবিরা গুনাহ করতে থাকি। আল্লাহ পাক ওয়াদা করেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দীরা, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, কবিরা গুনাহগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দয়ায় নিজ করুণায় সগীরা গুনাহগুলো থেকে তোমাদেরকে মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, as-সালাতু ইলা সালাতিন ওয়াল জুমআতু ইলা জুমআতিন ওয়ার রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযাজতানাবাল কাবায়ের আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করতেছেন, ও আমার উম্মতেরা, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া এটা কবিরা গুনাহ। কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত কোন নামাজ যদি তরক না করে, নামাজ যদি ছেড়ে না দেয়, এক নামাজের থেকে আরেক নামাজ পর্যন্ত মাঝখানে যে সগীরা গুনাহগুলো হয়, এক জুমার থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানে যে সগীরা গুনাহগুলো হয়, এক রমজান থেকে নিয়ে আরেক রমজান পর্যন্ত মাঝখানে যতগুলো সগীরা গুনাহগুলো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন যে যদি কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো তাহলে এর মধ্যবর্তী সমস্ত সগীরা গুনাহগুলো থেকে আল্লাহ পাক মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এক জুমা আরেক জুমা, এক নামাজ আরেক নামাজ, ফজরের নামাজের থেকে যোহর পর্যন্ত ফজরের নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক আপনাকে আমাকে যাদেরকে দান করেছেন, এটা নিতান্ত অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। কি বলেন, কথা ঠিক না? হযরত জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ লিখেছেন, একটা গোলামের জন্য, একজন মানুষের জন্য এর থেকে বড় প্রাপ্তি আর কোনো কিছু হইতে পারে না যে গোলাম তার মালিকের কুদরতি কদমে কবরটা রাখার সুযোগ পায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই সুযোগ যাদেরকে দান করেছেন। তাই ফজরের থেকে নিয়ে জোহর পর্যন্ত ফজরের নামাজ পড়ছি, জোহরের নামাজ পড়ার জন্য চলে আসছি, এর মাঝখানে যে সগীরা গুনাহগুলো হবে, যদি কবিরা গুনাহ এর মধ্যে না হয়ে থাকে তাহলে সগীরা গুনাহগুলো অটোমেটিক আল্লাহ পাক মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে এক জুমা থেকে আরেক জুমা, এর মধ্যে যদি কোনো কবিরা গুনাহ না থাকে, সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এক রমজান থেকে আরেক রমজান, এর মাঝখানে যদি কবিরা গুনাহ না থাকে, মাঝখানে সগীরা গুনাহগুলো আল্লাহ পাক নিজ করুণায় মাফ করে দিবেন। এটা অনেক বড় একটা সুযোগ। আর কবিরা গুনাহ সচরাচর এগুলো সহজে বোঝা যায়, যে কোনো মানুষ যখন কবিরা গুনাহ করতে লাগে তখনও বুঝতে পারে। গান শোনা, টেলিভিশন দেখা, সিনেমা বায়োস্কোপ দেখা ইত্যাদি ইত্যাদি যে গুনাহগুলো আছে সাধারণত, এগুলো সব কবিরা গুনাহ। তাহলে এগুলো সব মানুষ বুঝে, বোঝার পরেও তারপরে যেই করে, এইগুলোর থেকে যদি বিরত থাকা যায় সগীরা গুনাহ অটোমেটিক মাফ হয়ে যাবে। এটা হলো তাকওয়ার দ্বিতীয় নম্বর স্তর। তাকওয়ার দ্বিতীয় নম্বর স্তর যে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। আর তৃতীয় নম্বর তাকওয়ার সর্বশেষ এবং সব থেকে নরমাল স্তর হলো শিরিক থেকে বেঁচে থাকা। একটু মুখে বলেন ভাই, কিসের থেকে বেঁচে থাকা? শিরিক থেকে বেঁচে থাকা। শিরিক থেকে বেঁচে থাকা খুব জোরালো ভাবে সতর্ক থাকা দরকার এই শিরিকের থেকে। শিরিক বড় ডেঞ্জার জিনিস, শিরিক বড় ডেঞ্জার জিনিস। সিজদার দাগ হয়ে গেছে কপালে, এখন তো নামাজ ছাড়ে না, মাথার থেকে পা পর্যন্ত সুন্নাতের কোনো ঘাটতি নাই, সমস্ত রকমের ইবাদত বন্দেগী সবকিছু করে, কিন্তু ওর মধ্যে কোনো না কোনো ভাবে সামান্য একটু জাররা পরিমাণ যদি শিরিক থেকে যায়
যাররা পরিমাণ শিরিক যদি থেকে যায়, এর সম্পূর্ণ সমস্ত আমলগুলো এক মুহূর্তের মধ্যে বরবাদ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ আমলগুলো হবেই না, যতই আমল করেন না কেন কোনো ফায়দা নাই। শিরিকের থেকে বেঁচে থাকা, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন রকমের শিরিকের মধ্যে আমরা ডুবে থাকি, বিভিন্ন রকমের শিরিকের মধ্যে আমরা জড়াই যাই। ভাই, শিরিক হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক ওয়াদা করেছেন, ইবাদত কম হোক, তোর ঈমানটা যদি শিরিক মুক্ত হয়, আমি আল্লাহ পাক নিজ করুণায় তোমাকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। আল্লাহ পাক বলতেছেন, শিরক যদি না করো, বাকি যত গুনাহ আছে আমি আল্লাহ পাক রহমান, চাইলে আমি নিজ করুণায় মাফ করে দিতে পারি। কিন্তু শিরিক যদি করিস বান্দা, তাহলে শিরিক আমি আল্লাহ পাক মাফ করব না। শিরিকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। শিরিকের গুনাহ কিন্তু তওবা করার দ্বারাও মাফ হয় না। শিরিকের গুনাহ না হয় শুধুমাত্র নতুন করে ঈমান গ্রহণ করার দ্বারাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বসে বসে চিন্তা করতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দেখানোর মতো কোনো আমল নাই, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে দেখাবো এমন কোনো আমল নাই। অন্ততপক্ষে আল্লাহর দরবারে বলতে পারবো যে রব্বে কারীম, আমি কোনো ইবাদত বন্দেগী নিয়ে আসতে পারি নাই, কিন্তু আমি কোনোদিন শিরিক করি নাই। শিরিক মুক্ত ঈমান নিয়ে আমি তোমার দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক, আমার আমলনামার মধ্যে কোনো শিরিক নাই, আমি কোনোদিন শিরিক করি নাই। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহর দরবারে বলবো যে আল্লাহ পাক, আমার কোনো শিরিক নাই। আল্লাহর ওলিদের কাছে ইলহাম আসে, ইলহাম, হঠাৎ ইলহাম আসছে, মনের মধ্যে জাগ্রত হয়েছে, বাইজিদ বুস্তামি, তুমি তো বললে যে তুমি শিরক করো নাই, কোনোদিন শিরিক করো নাই, তাহলে ওই যে অমুক দিন এই কথা বলছিলা যে ঠান্ডা দুধ খেয়ে আমার পেটে ব্যথা হয়েছে, কথা মনে হয় খেয়াল করেন নাই? ঠান্ডা দুধ খেয়ে পেটে ব্যথা হয়েছে, পেটে ব্যথা দেওয়ার মালিক কে? সবাই কথা বলে নাই, কে? আল্লাহ। ঠান্ডা দুধে পেটে ব্যথা দিতে পারে না, ঠান্ডা দুধে পেট নষ্ট করতে পারে না, পেট নষ্ট হয় আল্লাহ পাকের ইচ্ছায়। তাহলে এইখানে তো তুমি শিরক করলে, তাহলে তুমি কিভাবে বলো যে আমি শিরক করি নাই, কোনোদিন শিরকের গুনাহ আমি শিরক করি নাই, এই কথা আল্লাহ পাকের দরবারে বলবা? কিভাবে তুমি বলতে পারো? ও মুসলমান, সামান্য শিরিক করা, শিরিক সমর্থন করা, আর শিরিককে পছন্দ করা, শিরিককে সমর্থন করা, এই সবগুলো কিন্তু একই রকমের শিরিকের গুনাহ, সবগুলো একই রকমের শিরিকের গুনাহ। আপনার বারবার করে এগুলো বলা হয়ে থাকে, বারবার করে বলা হয়ে থাকে। যেমন মনে করেন যে সত্য আমাদের যে হিন্দুদের যে দুর্গা পূজা কমপ্লিট হয়েছে, অগণিত অজস্র মুসলমান সেখানে অংশগ্রহণ করেছে, করেছে কি করেছে না? কথা কয় না, করেছে কি করেছে না? আবার মুসলমানের অধোগতক দরবার যায়, ওইখানে গিয়ে যে হাত জোর করে, তারপরে আবার সেবা দেয়, ওইখানে মুসলমান হাত জোর করে সেখানে গিয়ে সেবা দেয়। আবার তো শুনলাম একজন বলতেছে যে দুর্গা দেবীর বাণী এটা সব গোটা মানব জাতির কল্যাণের জন্য, গোটা মানব জাতির কল্যাণের জন্য। দুর্গা কথা বলতে পারে ভাই? কথা কেন? এই দুর্গা কি কথা বলতে পারে? দুর্গা কথা বলতে পারে না, তাহলে তার বাণী গোটা দুনিয়ার মানব জাতির জন্য শান্তির প্রতীক, শান্তির বাণী হলো কিভাবে? আপনি একজন মুসলমান, আপনি একজন ইমানদার, আপনি একজন নামাজি, সময় মতো তিনি মাথায় দেন, আবার সময় মতো গিয়ে ওখানে যে সেবা দেন, এটা কোন কোয়ালিটির মুসলমান? এই ধরনের কার্যকলাপ এগুলো কিন্তু শিরকের অন্তর্ভুক্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ইমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো। তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে দেখবেন মুফতি শফিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহকে ভয় করার সর্বপ্রথম বিষয়টা সেটা হলো আইয়ুতা ওয়ালা ইউসা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ইরশাদ করতেছেন যে আল্লাহকে ভয় করার সর্বপ্রথম স্তর হলো আল্লাহ পাকের আনুগত্য করা, গোলামি করা, ওয়ালা ইউসা, এবং কোন অবস্থায় আল্লাহ পাকের নাফরমানি না করা। এটা হলো ভয়, তাকওয়ার সর্বপ্রথম কথা।
আল্লাহকে আমি ভয় করি, আল্লাহর ভয় আমার মধ্যে ভরপুর, আল্লাহর ভয় আমার মধ্যে ভরপুর, অথচ আমার দ্বারা শিরকের গুনাহ হয়ে যাচ্ছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, শুধু ভয় করি বললে হবে না, ভয় যেভাবে করতে হয় সেইভাবে ভয় করো, ভয় যেভাবে করতে হয় সেইভাবে ভয় করো। সে পুলিশকে যেমন ভয় পায়, ছাত্র শিক্ষককে যেমন ভয় পায়, এটা তো সাধারণ একটা ভয়, স্বাভাবিক একটা ভয়। গোপনে করলে পুলিশে ঠিক টের পায় না, গোপনে করলে শিক্ষকে টের পায় না। আর এটা এমন একটা ব্যাপার, কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন, গোপনে করলে আল্লাহ পাক দেখে কি দেখে না, প্রকাশ্য করলে আল্লাহ দেখে কি দেখে না, সর্ব অবস্থায় আল্লাহ পাক দেখে। আলাম তাআলাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দীরা, তুমি কি জানো না যে আমি আল্লাহ পাক 24টা ঘন্টা আমার রহমতের দৃষ্টি তোমার উপরে বিছিয়ে রাখি। তুমি গোপনে যেই কাজটা করো সেটাও আমি আল্লাহ পাক দেখি, প্রকাশ্যে যেটা করো সেটাও দেখি, অন্ধকারে যেটা করো সেটাও দেখি, আলোতে যেটা করো সেটাও দেখি, জেনে যেটা করো সেটাও দেখি, না জেনে যেটা করো সেটাও দেখি। সর্ব অবস্থায় সবকিছুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজ কুদরতি নজরে আমি সবকিছুই দেখতে থাকি। ও মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতেছেন, তোমরা যারা ঈমানদার ভালো করে লক্ষ্য করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যেভাবে ভয় করতে হয় সেইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই জায়গায় আরেকটু বলি, দেখেন